আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি, যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি এমন কোনো দোয়া করেছেন, যা কখনো কবুল হয়নি? আপনি কি ভেঙে পড়েছেন, হতাশ হয়ে পড়েছেন? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। শুনুন ইস্তেগফার ও দুরূদের সেই আশ্চর্যজনক শক্তির গল্প। ১ মাস আগে এক ছোট ভাই আমাকে ফেসবুকে নক দিয়েছিলেন। তিনি একটি পোস্ট পড়েছিলেন যেখানে বলা হয়েছিল আল্লাহ তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা দিয়ে দোয়া করলে তা কবুল হয়। বিষয়টি ভালোভাবে বুঝতে চাইছিলেন। ভাইয়ের বড় দুশ্চিন্তা ছিল তার চাকরি নিয়ে। অনেক কষ্ট করছিলেন, কিন্তু চাকরি বাজার যে এত কঠিন তা কেবল ভুক্তভোগীরাই জানে। ভাইটির একটি বোনও ছিল, তার বিয়ে নিয়ে তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। আমি তাকে বলেছিলাম তাওহীদের উসিলা দিয়ে দোয়া করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি করে ইস্তেগফার করুন। প্রতিদিন কমপক্ষে ১০০০ বার হলেও আস্তাগফিরুল্লাহ পড়ুন। আর দুরূদ ছাড়া দোয়া আসমানে ঝুলে থাকে, তাই প্রতিদিন কমপক্ষে ৫০০ বার দুরূদ পড়ুন। তিনি আমার কথা মেনে চলতে শুরু করলেন। প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার পড়তেন। ব্যস্ত থাকলে অন্তত ১০০ বার হলেও পড়তেন। নিয়মিত আমল করতেন, কারণ হাদিসে আছে নিয়মিত ছোট ছোট আমল আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি আমাকে বললেন, আমার টেনশন আগের থেকে অনেক কমে গেছে। এরপর কিছু মাসের মধ্যে তার বোনের বিয়ের সুখবরও এসেছে। আর গতকাল তিনি আমাকে জানালেন আল্লাহর রহমতে তিনি চাকরিও পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইটির জন্য আমাদের অনেক শুভকামনা। আল্লাহ সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেন সূরা হুদের ৩ নং আয়াতে, তোমরা তোমাদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো, অন্তর তার প্রতি মনোনিবেশ করো, তাহলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট রিজিক দেবেন এবং অধিক আমলকারীদের বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। দেখলেন তো ইস্তেগফারের ক্ষমতা। প্রতিদিন অন্তত ৫০০ বার ইস্তেগফার করুন, সাথে ৫০০ বার দুরূদ পড়ুন। যে কোনো প্রয়োজনে ইস্তেগফার পড়ুন। যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাই দিবে, যদি সেটা আমাদের জন্য কল্যাণকর হয়ে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আচ্ছা, আপনার জীবনে কোনো সমস্যার সমাধান পেয়েছেন ইস্তেগফার এবং দুরূদের মাধ্যমে? কমেন্টে আমাদের জানাবেন অবশ্যই। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।